একবারের কথা, ঘন জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট গ্রামে একটা ডাইনি থাকতো। ওকে সবাই ফলসা ফলের ডাইনি হিসেবে জানতো। ফলসা ফলের ডাইনি গ্রামের বাইরের একটা এলাকায় একটা ছোট্ট ঝুপড়িতে থাকতো। ও সব সময় ফলসা ফলের একটা ঝুড়ি নিয়ে যেতে থাকতো, যেটা ও গ্রামবাসীদের বিক্রি করত। গ্রামবাসীরা ওর থেকে ফল কিনতে ভয় পেত, কিন্তু ওদের কাছে আর কোনো উপায় ছিল না, কারণ ফলসা ফল গ্রামে খাবারের একমাত্র স্রোত ছিল। ওরা সবাই জানতো যে এই ডাইনিটা খুব রাগী। যদি কোনো গ্রামবাসী ওর বিষয়ে কিছু খারাপ বলতো, ও তাদের শ্রাপ দিয়ে দিত। একদিন 3টে বাচ্চা একসাথে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। আরে, জঙ্গলটা খুবই সাংঘাতিক মনে হচ্ছে। তোরা দুজনে কি জানিস এই জঙ্গলে একটা ডাইনি থাকে? ফলসা ফলের ডাইনি। কি ডাইনি? তাহলে তো ভেতরে যাওয়া একদম উচিত নয়। আরে না না, একবার ভিতরে গিয়ে দেখি না আমরা ওই ডাইনিটা আসলে দেখতে কিরাম। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলছিস, চল একবার গিয়ে দেখেই আসি। জঙ্গলে একটু এগিয়ে গিয়ে ওই 3টে বাচ্চা ওই ফলসা ফলের ডাইনির বাড়িটা দেখতে পেল। এই ঝুপড়িটা কার রে? আমার মা কিন্তু বলেছিল যে এই জঙ্গলে শুধুমাত্র ওই ডাইনিটাই বাস করে। হ্যাঁ, আমিও তো সেটাই শুনেছি যে এখানে ওই ডাইনিটাই থাকে। হ্যাঁ, চলো আমরা গিয়ে একবার ভেতরে দেখি কেমন। যে ওরা ঝুপড়িটার কাছে পৌঁছালো, ওরা দেখলো যে ডাইনি বাইরে বসেছে। আরে, এই ডাইনিটা তো এখানেই আছে। হ্যাঁ, আমাদের এইখান থেকে শিগগিরই পালিয়ে যাওয়া উচিত, এর আগে ডাইনি আমাদেরকে এখানে দেখুক। চল এইখান থেকে পালাই। ভাই, আমার না খুব খিদে পেয়েছে। ওই ফলসা ফলটা আমার খেতে খুব ইচ্ছে করছে। খিদে তো আমারও প্রচন্ড জোরে পাচ্ছে। চল ওই ডাইনির থেকে ফলটা চেয়ে নি। হ্যাঁ, আমার তো খুব ভয়ও করছে আর খুব খিদেও তো পাচ্ছে। হ্যাঁ, তোমরা দুজনে যা করতে চাচ্ছ আমাকেও সঙ্গে নিয়েই চলো। ওই 3টে বাচ্চা ডাইনির কাছে যায়, কিন্তু ওই বাচ্চাদের দেখে ডাইনি খুব রেগে যায়। তোমরা 3জন বাচ্চা এখানে কি করে? তোমাদের সাহস কি করে হয়? আমাদের না খুব খিদে পেয়েছে। আমরা দেখলাম তুমি কিভাবে ফলসা ফলটাকে তুললে। আমাকে কি একটুখানি ফলসা ফল খেতে দেবে? আমরা কি তোমার ফলসা ফলগুলো একটু খাওয়ার জন্য নিতে পারি? আমি এই বাচ্চাদেরকে এই ফলটা খেতে দিয়ে দিই, তারপর এই বাচ্চারা আমার জালে ফেসে যাবে। ঠিক আছে, তোমরা সব এই ফলসা ফলটা খাওয়ার জন্য নিতে পারো। ডাইনি ওই বাচ্চাগুলোকে ঝুড়িতে ভরে ফলসা ফল দিয়ে দেয়। তোমায় অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা যা তোমার ব্যাপারে শুনেছিলাম, তুমি তো অতটা খারাপ নয়। তুমি তো বরঞ্চ অনেক অনেক ভালো। এই ফলসা ফলটা দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই ফলটা খাওয়ার সময় একটা কথা মনে রেখো, এগুলো বেশি খেও না, না হলে তোমাদের শরীর খারাপ হবে। বাচ্চারা ডাইনির দেওয়া ফলসা ফল খেতে শুরু করে। হ্যাঁ, আমি এত সুস্বাদু ফলসা ফল নিজের জীবনে কোনো দিনও খাইনি। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আমি তো যত এগুলোকে খাচ্ছি অত আমার খাবার ইচ্ছে করেই যাচ্ছে। বাচ্চারা ফলসা ফল ততক্ষণ খেলো যতক্ষণ ওরা আরো না খেতে পারে। হঠাৎ ওদের মাথা ঘোরাতে শুরু করে। আমার অনেক মাথা ঘুরছে, আমি নিজের চোখ আর খুলতেই পারছি না। আমিও মাথা স্থির রাখতে পারছি না। আর ওরা 3জন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন ওদের জ্ঞান ফিরল, তখন নিজেদেরকে একটা অন্ধকার ঘরে পেল। ওরা ভয় পেয়ে গিয়েছিল, জানতো না ওরা কোথায় আছে। ওরা চিৎকার করার চেষ্টা করলো, কেউ আছে? কেউ আছে এখানে? আমার না খুব ভয় করছে এখন। এই জায়গাটার নামটা কি, আর আমরা কিভাবে এলাম? আমি তো এখন কিচ্ছুই বুঝতে পারছি না। তোর মনে আছে ডাইনি আমাদের ওই ফলসা ফলটা দিয়েছিল আর আমরা কত বেশি খেয়ে ফেলেছিলাম? তোর বলার বক্তব্য আমাদের এইখানে ওই ডাইনিটা এনেছে? হ্যাঁ, ওই ডাইনিটাই এখানে এনেছে। এসব ওরই প্ল্যান ছিল। এখন আমাদের এটা ভাবতে হবে যে আমরা এখান থেকে কিভাবে বেরোবো। বাচ্চারা চেঁচাতে শুরু করে দেয়। তখন ওরা নিজেদেরকে ভেতর থেকে কমজোর মনে করতে থাকে। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আর আমার মধ্যে শক্তিই নেই। আমারও খুব দুর্বল দুর্বল মনে হচ্ছে। আমরা যদি এরম ভাবে ক্লান্ত হয়ে পড়ি তাহলে আমরা বাইরে কিভাবে বেরোবো? দিন সপ্তাহে বদলে গেল, আর বাচ্চারা এখনো অন্ধকার ঘরে ফেসেছিল। ওরা নিজেদের বাঁচার ইচ্ছা ছেড়ে দিয়েছিল, কিন্তু তখনই ওই বাচ্চাদের আওয়াজ শুনে ওখানে একটা বুড়ো লোক এসে যায়।
তোমরা 3 বাচ্চারা এইখানে কি করছো? বাচ্চারা ওই বুড়ো লোকটাকে সব কথা জানায়। আচ্ছা, তার মানে ডাইনি তোমাদেরকে এনেছে? আপনি ডাইনির ব্যাপারে জানেন? হ্যাঁ, ওই ডাইনির ব্যাপারে আমি সব কিছু জানি। আর এইটাও জানি যে তোমাদের 3 জনের এত দুর্বল কেন লাগছে। কি হয়েছে আমাদের দাদু? তোমাদের এই দুর্বলতা ডাইনির অভিশাপের জন্য হচ্ছে। সব বাচ্চারা এটা শুনে চমকে যায়। কি এসব অভিশাপের জন্য হচ্ছে? এখন আমরা এর থেকে কিভাবেই বা ছাড়া পাবো? আমরা কি এখন সারা জীবন এই জায়গাতেই থাকবো? আমার আমার খুব ভয় করছে। আমার মায়ের কাছে যাবার আছে। মা, আমাকে বাঁচাও না। আরে বাচ্চারা, ভয় পেও না। আমি আমি তোমাদের সাহায্য করব। রাস্তা আমি জানি। এই জায়গাটা তোমাদের গ্রামের থেকে দূরে। আমরা গ্রামে ফিরে গিয়ে ওই ফলসা ফলের ডাইনির কাছে যাব আর ওকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য বলবো। তারপর বুড়ো লোকটার ওই 3টে বাচ্চা গ্রামের দিকে বেরিয়ে পড়ে। ওরা অনেক দিন ধরে হাঁটতে থাকে আর শেষমেশ ওই ঝুপড়িতে পৌঁছে যায়। বাচ্চারা কমজোর হয়ে গিয়ে খুব অবস্থা খারাপ ছিল। ফালসা ফল ডাইনি ওদেরকে দেখে খুব রেগে যায়। তোমরা সব এখানে কি করে এলে? আর তোমরা এখন কি চাও? আমার তো ডাইনির রাগটা দেখে এমন মনে হচ্ছে যে আমরা আমরা অভিশাপ থেকে মুক্ত হবই না। হ্যাঁ ডাইনি, দেখো এই এই বাচ্চারা কতটা দুর্বল হয়ে পড়েছে। আমি আমি তোমার কাছে মিনতি করছি যে এই এই বাচ্চাদেরকে ঠিক করে দাও, পুরো আগের মতন করে দাও। না, আমি এরকম করব না। আমি জানি যে তুমি এখন অনেক বেশি রেগে আছো, কিন্তু নিজের মনটাকে একটু নরম করো আর ভাবো যদি তোমার বাচ্চারা এরকম হতো তো তুমি কি করতে? তোমার বাচ্চারা নেই, কিন্তু এরাও কোনো তো মায়ের বাচ্চা না। তুমি এই নিরীহদেরকে এরম ভাবে অভিশাপ দিলে এদেরকে তুমি ছেড়েই দাও। বুড়ো লোকের বিনতি শুনে ডাইনির মন নরম হয়ে গেল, আরো শ্রাপকে মেটানোর জন্য তৈরি হয়ে গেল। ঠিক আছে, তোমরা এত বিনতি করলে তাই তোমাদের এই শ্রাপ থেকে উপায় জানাচ্ছি। জঙ্গলের অন্যদিকে একটা ফালসা ফলের গাছ আছে। ওই গাছে যে ফালসা ফলটা হয় সেটা খুব শক্তিশালী হয়। তুমি সেটার ওষুধ বানিয়ে এই বাচ্চাদেরকে খাইয়ে দাও, তারপরে এরা শ্রাপ মুক্ত হয়ে যাবে। বুড়ো লোকটা ফালসা ফল ডাইনি যা বলেছিল জঙ্গলের অন্যদিকে যায় আর ওই ফালসা ফলের গাছটাকে খোঁজে। অনেক চেষ্টা করার পরেও ওই গাছটা ও পেল না। ওটা খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় আর ওখানেই একটা পাথরের উপরে গিয়ে বসে। তখনই ও দেখে যে ওখানে একটা গাছ চকচক করছিল। কাছে গিয়ে দেখার পর ও দেখতে পায় যে ওটা সেই জাদুই ফালসা ফলের গাছ যেটা দিয়ে শ্রাপ মুক্ত হবে। বুড়ো লোকটা ওই গাছটার থেকে একটা ফালসা ফল তুলে নেয় আর তার ওষুধ বানিয়ে ওই বাচ্চাদেরকে খাইয়ে দেয়, যার থেকে ওদের শ্রাপ চলে যায় আর ওরা সবাই ওইটা খেয়ে আগের মতন ভালো অনুভব করে। আমরা ঠিক তো হয়ে গেছি, কিন্তু একটা কথা আমরা বুঝতেই পারছি না। কি কথা মোহন? এই যে ডাইনি আমাদের ওই অভিশাপ কেন দিল আর আমাদের ওই অন্ধকার জায়গায় কেনই বা রাখলো? হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। আমারও তাই মনে হয় আমাদের ওই ফলসা ফল বিক্রি করা ডাইনির কাছে একবার গিয়ে তাকেই জিজ্ঞেস করা উচিত। যখন বাচ্চারা ওর ঝুপড়িতে পৌঁছায় দেখে যে ও কাঁদছে। আরে তুমি কাঁদছো কেন? আমি তোমাদেরকে এই জন্য শ্রাপ দিয়েছিলাম কারণ আমি খুব একলা ছিলাম। আমার সাথে কথা বলার কেউ ছিল না, যার জন্য আমি এত রাগী আর খিটখিটে হয়ে গিয়েছিলাম। যখন আমি তোমাদের হাসতে দেখলাম আর আনন্দ করতে দেখলাম তখন আমার মন বলল যে আমি তোমাদের সাথে ভাব করি, কিন্তু তোমরা সবাই একটা ডাইনির সাথে কেন বন্ধুত্ব করবে? তাই আমি তোমাদেরকে ওই অন্ধকারে ঘরে বন্ধ করে দিয়েছিলাম যাতে তোমরা আমাকে ভয় পেয়ে পালাতে না পারো আর আমার সাথে বন্ধুত্ব করো। ডাইনি, বাইরের থেকে তুমি অনেক রাগী মনে হও, কিন্তু মন থেকে তুমি অনেক ভালো। হ্যাঁ ডাইনি, মোহন সঠিক কথা বলছে।
ডাইনি, আজ থেকে আমরা সবাই তোমার বন্ধু। হ্যাঁ। বাচ্চারা ওই ফলসা ফল ডাইনির সাথে বন্ধুত্ব করে আর ওকে গ্রামে আসার আর থাকার জন্য আমন্ত্রণ জানায়। ফলসা ফল ডাইনি খুব খুশি হয়ে যায়। ও গ্রামের একটা অঙ্গ হয়ে যায় আর সবাইকে ভালোবাসতে শুরু করে।